ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামীম একাডেমি। আমরা আজকে এক্সেলের টু কল এবং টু রো ফাংশনের ব্যবহার শিখব। আমরা টেবিলে দেখতে পাচ্ছি তিনটা টিম আছে, টিম 1, টিম 2 এবং টিম 3। এই তিনটা মেম্বারগুলো আলাদা আলাদা কলামে আছে। আমি চাচ্ছি যে তিনোটা কলাম একটা কলামে নিয়ে আসার জন্য। এই জন্য আমাকে প্রথমে টু কল ফাংশনে ব্যবহার করতে হবে। ইকুয়াল টু কল, দেন আমার এই ফর্মুলার যে সিনট্যাক্সে বলা আছে যে অ্যারেটা সিলেক্ট করতে হবে। দেন আমি পুরো অ্যারেটা সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন বন্ধুরা, এখানে আলাদা আলাদা তিনটা কলাম ছিল, এখন তিনোটা কলাম একসাথে চলে এসেছে। কিন্তু বন্ধু, এই রেজাল্টটা আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা ব্ল্যাঙ্ক সেল থাকার জন্য আমার টোটাল কলামে দুইটা ব্ল্যাঙ্ক সেল এসেছে। আমি চাচ্ছি যে এই ব্ল্যাঙ্কগুলো না আসার জন্য, ব্ল্যাঙ্কগুলো আমি ইগনোর করতে চাচ্ছি। এই জন্য ফর্মুলা আমাকে একটু চেঞ্জ আনতে হবে। তাই আমি ফর্মুলাটাতে চেঞ্জ আনি, কমার দেওয়ার সাথে সাথে দেখেন আপনি এই যে এখানে বলতেছে যে কিপ অল ভ্যালুজ ডিফল্ট, এটা আমার ডিফল্ট আকারে থাকে। আমি চাচ্ছি যে ইগনোর ব্ল্যাঙ্কগুলোকে ইগনোর করার জন্য, এই জন্য আমাকে দিতে হবে 1। তাহলে আমি 1, দেন এন্টার। দেখেন বন্ধু, আগে যে জিরোগুলো ছিল এখন কিন্তু আর জিরোগুলো নেই। আমি এখানে ডাটাগুলো দেখতে পাচ্ছি এই যে রো আকারে, যে শামীম আকাশ তৌহিদ, তারপর শামীম আকাশ তৌহিদ, তারপর হচ্ছে যে মাহমুদা কামরুল সুজন, দেন মাহমুদা কামরুল সুজন। আমি চাচ্ছি যে এটা রো আকারে না, কলাম অনুযায়ী সর্টিং করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাকে ফাংশনে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি আবার এখানে কমা কল করব। আমি ফর্মুলাটা আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাই। যে কমা দেওয়ার সাথে সাথে এখানে বলা আছে স্ক্যান বাই রো, এটা ডিফল্ট। আমি যদি স্ক্যান বাই কলাম আকারে চাই সেক্ষেত্রে আমাকে ট্রু লিখতে হবে। তো কমা দেওয়া আছে, কমার পর TRUE, দেন ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট এন্টার। দেখেন বন্ধু, এতক্ষণ এটা ছিল হচ্ছে যে শামীম আকাশ তৌহিদ মাহমুদা কামরুল সুজন। এখন এটা চলে এসেছে কলাম অনুসারে, যে শামীম মাহমুদা সুমায়া, শামীম মাহমুদা সুমায়া, তারপরে যে আকাশ কামরুল ফারুক মারুফ, আকাশ কামরুল ফারুক মারুফ। এখন এটা কলাম আকারে সাজানো হয়েছে। এখন আমি চাচ্ছি যে এখানে যদি আমি কোনো একটা নাম লিখি, যেমন আমার এখানে শামীম আছে, আমি আবারও চাচ্ছি যে শামীম, এবং এটা ডাইনামিক। আমি এখানে লেখার সাথে সাথে দেখেন সবার শেষে আবার শামীম চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে একই নাম যাতে যদি কোনো একটা মেম্বার যদি দুইটা টিমে থাকে সে যাতে একবারই আসে, এটার জন্য আমাকে ইউনিক ফাংশন কল করতে হবে। দেখেন UNIQUE, ইউনিক, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন বন্ধু, এখানে শামীম আগে দুইবার ছিল, এখন শামীম একবার চলে আসছে, আর একটা শামীম এটা উঠে গেছে। আবার এখানে নামগুলো দেখেন শামীম মাহমুদা সুমাইয়া আকাশ কামরুল ফারুক এভাবে আছে। আমি চাচ্ছি যে এটা অ্যালফাবেটিক্যালি সর্টিং করার জন্য আর একটা ফাংশন লিখে দিই, সর্ট, SORT, সর্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন বন্ধু, এখানে অ্যালফাবেটিক্যালি চলে আসছে, সবার প্রথমে A এবং সবার শেষে তৌহিদ। আশা করি আপনারা টু কল ফাংশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব হচ্ছে যে টু রো কলাম। টু রো কলামও সেম একইভাবে। এখানে আমি প্রথমে ইকুয়াল টু রো ফাংশনটা কল করলাম, দেন আমি পুরো অ্যারেটা সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন বন্ধু, এখানে কিছু অনাকাঙ্ক্ষিত জিরো আসছে, কারণ যে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে এই জন্য এখানে একটা জিরো আসছে, তারপর এখানে একটা ব্ল্যাঙ্ক আছে এই জন্য এই জিরোগুলো আসছে। আমি চাচ্ছি যে জিরোগুলো না থাকুক। সেই ক্ষেত্রে আমাকে এই যে ফাংশন এখানে যে কমা, দেন আমি যদি ইগনোর ব্ল্যাঙ্ক চাই আমাকে বলতেছে যে 1 লেখার জন্য ব্র্যাকেট ক্লোজ। দেখেন বন্ধু, সবগুলা মাস রো একটা সেম রোতে চলে আসছে। তার মানে টু কল এবং টু রো ফাংশনের মেন পার্থক্য হচ্ছে টু কল হচ্ছে যা সবগুলো একটা কলামে নিয়ে আসবে, এবং টু রো হচ্ছে যা সবগুলো একটা রোতে নিয়ে আসবে। আশা করি আপনার টু রো এবং টু কল ফাংশনের পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের এক একটা সাবস্ক্রাইব, এক একটা কমেন্ট, এক একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট উদ্দীপনা যোগাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।